একজন ডাক্তার একটা ছেলের সাথে বদলা নেওয়ার জন্য তাকে কিডন্যাপ করে সার্জারির মাধ্যমে ছেলে থেকে মেয়ে বানিয়ে দেয় এবং প্রতিদিন তাকে রেপ করত। এরকমটা করার কারণ কি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন। মুভির শুরুতে আমরা একজন সার্জনকে দেখতে পাই যার নাম রবার্ট। সে স্পেনের লোকাল ইউনিভার্সিটিতে লেকচার দিতেছিল। সে তার স্টুডেন্টদের বলতেছিল পুরো দুনিয়াতে মাত্র 9 জনের ফেস ট্রান্সলেট হয়েছে, যার মধ্যে 3টি সার্জারিতে রবার্টও উপস্থিত ছিল। ওইখান থেকে লেকচার শেষ করে রবার্ট তার বাসায় যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে সে একটি হাসপাতালের পার্কিং এর কাছে যায়। ওইখানে গিয়ে একটি লোকের কাছ থেকে এক ব্যাগ ব্লাড নিয়ে তাকে কিছু টাকা দিয়ে ওইখান থেকে তার বাসায় চলে যায়, কারণ তার ওই ব্লাডটা অনেক প্রয়োজন ছিল। সে তার বাসায় একটি মেয়ের ওপরে ইললিগাল এক্সপেরিমেন্ট করতেছিল। মেয়েটার নাম ভেরা। এই এক্সপেরিমেন্টের ব্যাপারে রবার্ট কাউকে জানায় না। ভেরাকে রবার্ট বাসায় একটি রুমে আটকে রাখে। ওই রুমে ভেরার জন্য অনেক কিছু রাখা আছে। সে সারাদিন ইয়োগা করে এবং জামা কাপড় কেটে পুতুল বানায়। সে তার মতো উল্টো পাল্টো কাজ করে দিন পার করে দেয়। ভেরাকে দেখে রাখার জন্য একটি কাজের লোক ছিল। তারপরেও কোনো প্রয়োজন হলে রবার্টের মা তাকে সাহায্য করে। রবার্ট বাসায় এসে ওই ব্লাডটা একটি মেশিনের ভিতর রেখে দেয়। সে তার রুমে যায় এবং তার দেয়ালে থাকা স্ক্রিনে ভেরাকে দেখে। সে ভেরা রুমে কিছু হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে যাতে রবার্ট জানতে পারে ভেরা কোন অবস্থানে কি কি করছে। রবার্ট সবকিছু ঠিক দেখে ভেরা রুমে যায়। এটা তার প্রতিদিনের রুটিন ছিল। সে কাজ শেষ করে এসে রুমে গিয়ে ভেরার সাথে এক্সপেরিমেন্ট করত। একদিন রবার্ট বাসায় এসে দেখে ভেরা ক্যামেরার উল্টো দিকে তাকিয়ে শুয়ে আছে এবং ভেরা তার শরীরে কিছু আঘাত করেছে। রবার্ট রুমের ভিতরে গিয়ে দেখে তার শরীরে অনেকগুলো ক্ষত আছে। রবার্ট তার বাসায় থাকা অপারেশন রুমে গিয়ে তার চিকিৎসা করে। তখন ভেরা বলে এমন জীবন কাটানোর চাইতে মরে যাওয়াই ভালো। রবার্ট বলে তুমি যদি মরতেই চাইতে তাহলে তুমি তোমার শরীরে আঘাত করতে না, অন্য কোনো জায়গায় আঘাত করতে। রবার্ট তারপরে বেশ কিছু এক্সপেরিমেন্ট করে আর্টিফিশিয়াল স্কিন বানাতে থাকে। সেখানে অনেক প্রকার ব্লাড ব্যবহার করে। তারপর সে স্কিন বানিয়ে ফেলে। ওই স্কিনে না আগুনের প্রভাব পড়ে না পোকামাকড়ে কামড়ে কিছু হয়। রবার্ট তার এক্সপেরিমেন্টে সফল হয়ে যায়। তাই সে ভেরার পুরো শরীরে আর্টিফিশিয়াল স্কিন লাগিয়ে দেয় এবং ভেরাকে বলে এরপর কখনোই তুমি আর ব্যথা পাবে না। যেহেতু রবার্ট এক্সপেরিমেন্ট সফল হয়েছে তাই সে একটি মিউজিয়ামে তার এক্সপেরিমেন্টটা উপস্থাপন করে এবং বলে সে জীবজন্তুর উপর ব্যবহার করে সফল হয়েছে। সে এখানে মিথ্যা কথা বলে। সে তার এক্সপেরিমেন্টটা ভেরার উপর করেছিল। সে তখন এটাও বলে ওই স্কিনটা কখনো নিউমোনিয়া বা ম্যালেরিয়ার মতো কোনো রোগ হবে না। তার এই এক্সপেরিমেন্টটা তার স্ত্রীর নামে রেখে দেয়। তার স্ত্রীর নাম ছিল সেন্ট্রেলা। তার স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই ইভেন্ট শেষ করে রবার্ট বাসায় যাচ্ছিল, তখন তার হেড বস তাকে সাইডে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে এত হার্ড স্কিন তুমি কিভাবে বানালে? এটার মধ্যে ম্যালেরিয়া জাতীয় কোনো রোগ হয় না। রবার্ট এখন আর কোনো মিথ্যা কথা বলে না। সে বলে আমি বেশ কিছু রিসার্চ করে ওইটাকে হিউম্যান সেলের মাধ্যমে করেছি, কিন্তু তার বস তাকে সাফ সাফ নিষেধ করে দেয় এবং তার রিসার্চ বন্ধ করতে বলে। রবার্ট ওইখান থেকে তার ফ্রেন্ড মার্কের কাছে যায়। তার বস কি কি বলেছে তা সবকিছু মার্ককে বলে। তখন মার্ক রবার্টকে বলে হ্যাঁ তুমি এখন এগুলো বাদ দাও, অনেক হয়েছে। রবার্ট তার কথায় পাত্তা না দিয়ে তার বাসায় চলে যায় এবং তার রুমে বসে কিছুক্ষণ ভেরাকে দেখে তারপর ভেরার সাথে কথা বলতে ভেরার রুমে যায়। ভেরাকে রবার্ট বলে আমি তোমায় যে এক্সপেরিমেন্ট করেছিলাম সেটা আজকে শেষ হয়ে গেছে। তোমার শরীরে আর কোনো এক্সপেরিমেন্ট করা হবে না। ভেরা খুশি হয়ে যায় এবং রবার্টের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। রবার্ট তার এমন ব্যবহার দেখে ওইখান থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে তার মা তার কাছে আসে এবং বলে তুমি ওই মেয়েটাকে মেরে ফেলো, মেয়েটা মোটেও ভালো না। তখন রবার্ট বলে বাসা থেকে যেসব কাজের লোকগুলো রাখা আছে ওই সব কাজের লোকদের ছুটি দিয়ে দিতে। তখন রবার্ট বাসা থেকে বের হয়ে যায় এবং তাদের বাসায় বাঘের পোশাক পরে একটি লোক আসে। লোকটি রবার্টের ছোট ভাই, তার নাম জ্যাক। জ্যাক দরজা ধাক্কাতে রবার্টের মা এসে দরজাটা খুলে দেয়। জ্যাককে ভিতরে নিয়ে যায় এবং কিছু খাবার দেয়। তখন টিভিতে একটি নিউজ চলতেছিল, সেখানে বলতেছিল যে একটি ডাকাত পালিয়েছে ডাকাতি করে। রবার্টের ছোট ভাই ডাকাত, সে ডাকাতি করে বাঘের পোশাক পরে পালিয়েছে। জ্যাক তখন তার মাকে বলে সে যেন তার বড় ভাইকে রিকোয়েস্ট করে তার স্কিনটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেঞ্জ করে দেয় যাতে পুলিশ তাকে আর না চিনতে পারে। তার মা বলে রবার্ট এরকমটা কখনোই করবে না, তুমি এখনই এখান থেকে চলে যাও। জ্যাক ফ্রিজে কিছু খুঁজতে যায়। সে তখন দেখে সিসি ক্যামেরার ফুটেজে ভেরাকে দেখতে পায়। ভেরা তার রুমে ব্যায়াম করতেছিল। জ্যাক ভেরাকে দেখে চিনতে পারে এবং বলে ভেরা এখনো কিভাবে বেঁচে আছে, সে তো মারা গিয়েছিল। তখন রবার্টের মা একটি বন্দুক বের করে এবং জ্যাককে ওইখান থেকে চলে যেতে বলে। জ্যাক তার মার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়, তাকে বেঁধে ফেলে
এবং ভেরার রুমের দিকে যেতে থাকে, কিন্তু ভেরার রুমটা লক করা ছিল। জ্যাক তার মাকে জিজ্ঞাসা করে রুমের চাবিটা কোথায়। তার মা বলে আমি জানি না। তখন জ্যাক তার মাকে ভয় দেখিয়ে চাবিটা নিয়ে নেয় এবং রুমের দিকে যেতে থাকে। জ্যাক রুমের দরজা খুলতেছিল, তখনই ভেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জ্যাক রুমের ভিতরে গিয়ে ভেরার সাথে জোর করেই শারীরিক সম্পর্ক করে। তখন রবার্ট বাসায় চলে আসে। সে সিসিটিভিতে ভেরার এরকম অবস্থা দেখে তার গান নিয়ে ভেরার রুমে যায় এবং তখনই জ্যাককে একটি গুলি করে মেরে ফেলে। রবার্টের মা আফসোস করতে থাকে। সে ভাবতে থাকে যদি ওই মেয়েটাকেও রবার্ট মেরে ফেলতো তাহলে কতই না ভালো হতো। রবার্ট জ্যাকের লাশকে বাইরে ফেলে দিতে যায়। তখন ভেরা রবার্টের মাকে জিজ্ঞাসা করে জ্যাক কিভাবে তাকে চিনে। রবার্টের মা ভেরাকে বলে তুমি দেখতে একদম রবার্টের ওয়াইফ সিন্ড্রেলার মতো। তার মৃত্যু একটি কার অ্যাক্সিডেন্টে হয়েছিল। জ্যাকের সাথে সিন্ড্রেলার সম্পর্ক ছিল। একদিন তারা ঘুরতে বের হয়েছিল, তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন জ্যাক কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সিন্ড্রেলার চেহারাটা পুরোটা জ্বলছে যায়। তখন রবার্ট কোনোভাবে সিন্ড্রেলাকে বাসায় নিয়ে আসে এবং বাসায় সব আয়না বাহিরে ফেলে দেয় যাতে সিন্ড্রেলা তার চেহারা না দেখতে পায়। একদিন রবার্টের মেয়ে বাগানে গান গাইতেছিল, তখন সিন্ড্রেলা বিছানা থেকে উঠে জানালার কাছে যায়। হঠাৎ সে জানালার কাছে তার জ্বলতে যাওয়া চেহারা দেখে সিন্ড্রেলা ভয় পেয়ে জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তখন ওইগুলো রবার্টের মেয়ে দেখে অনেকটা শক খেয়ে যায়। রবার্টের মা যখন ভেরাকে এগুলো বলতেছিল তখনই রবার্ট চলে আসে। রাতে রবার্ট শুয়ে একটি স্বপ্ন দেখতেছিল। এটা ছিল 6 বছর আগে হয়ে যাওয়া একটি বিষয় নিয়ে। 6 বছর আগে রবার্ট তার মেয়েকে নিয়ে একটি পার্টিতে যায়। বেশ কিছুক্ষণ তারা পার্টিতে থাকার পরে তার মেয়েকে সে দেখতে পায় না। সে লক্ষ্য করে তার মেয়ে ওই পার্টিতে নেই। তখন রবার্ট বাহিরে যায়, তখন সে একটি বাইকারকে দেখতে পায়। সে অনেক জোরে বাইক চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে তার মেয়ের জুতো পরে আছে এবং তার মেয়ের টপস মাটিতে পড়ে আছে। সে কিছু দূর যেতে তার মেয়েকে পরে থাকতে দেখে। তার কাপড় ঠিকভাবে ছিল না। রবার্ট বুঝতে পারে তার মেয়ের সাথে ওই বাইকারটা খারাপ কাজ করেছে। তখন সে তার মেয়ের কাছে যায়। তখন তার মেয়ের হুঁশ ফিরে। তার মেয়ে ভাবে তার বাবাই তার সাথে ওরকমটা করেছে, তাই সে ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সিন চেঞ্জ হয়। তখন আমরা দেখতে পাই ভেরাও একটি স্বপ্ন দেখতেছিল। এখানে ভিনসেন্ট নামে একটি যুবক তার মায়ের সাথে কাপড়ের দোকানে কাজ করত। ভিনসেন্ট একদিন একটি পার্টিতে যায়, সেখানে রবার্টের মেয়ের সাথে তার কথা হয় এবং কিছুক্ষণ পরে রবার্টের মেয়েকে জোর করে বাইরে বাগানে নিয়ে যায় ভিনসেন্ট। বাগানে নিয়ে যাওয়ার পরে রবার্টের মেয়ে কিছুটা গরম লাগতেছিল, তাই সে তার জুতো এবং কাপড় খুলে ফেলে। সেটা দেখে ভিনসেন্ট ভাবে রবার্টের মেয়ে তার সাথে শারীরিক সম্পর্ক দেয়, তাই সে রবার্টের মেয়েকে কিস করে এবং ঝোপের আড়ালে নিয়ে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে। রবার্টের মেয়ে যখন বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হচ্ছে, তখন সে চিল্লাতে থাকে। ভিনসেন্ট তার মুখের ওপর হাত দেয়, তখন রবার্টের মেয়ে তার হাতে কামড় দেয়। তখনই ভিনসেন্ট তার গালে কয়েকটা থাপ্পড় মারে। তখন রবার্টের মেয়ে বেহুঁশ হয়ে পড়ে। তখন ভিনসেন্ট ওইখান থেকে তার বাইক নিয়ে পালিয়ে যায়। তখন রবার্ট ভিনসেন্টকে দেখে ফেলে এবং রবার্ট ভিনসেন্টের বাইকের নম্বরটি নোট করে রাখে। তখন সিন চেঞ্জ হয়। ভিনসেন্টের সাথে হঠাৎ একদিন রবার্টের দেখা হয়ে যায়। তখন রবার্ট তার গাড়িটি দিয়ে ভিনসেন্টের বাইকের ওপর আঘাত করে এবং ভিনসেন্টকে ফেলে দেয়। তখন রবার্ট ভিনসেন্টকে একটি বেহুশ করার ইনজেকশন মেরে দেয়। ভিনসেন্টকে তার বাসায় নিয়ে আসে এবং তাদের বাসায় পুরনো একটি রুমে আটকে রাখে। ভিনসেন্ট যখনই চিৎকার করত তখনই রবার্ট তার শরীরের উপর গরম পানি দিয়ে দিত। রবার্ট তাকে শুধু ভাত এবং পানি খেতে দিত, আর কোনো কিছু দিত না। অন্যদিকে ভিনসেন্টের মাকে দেখতে পাই আমরা, সে তার ছেলেকে খোঁজার জন্য পুলিশের কাছে যায়। তখন পুলিশ তাকে বলে আপনার ছেলের বাইক রাস্তায় পড়েছিল, হয়তো পাহাড়ের খাদে পড়ে গেছে আপনার ছেলে। অন্যদিকে রবার্ট মেন্টাল হসপিটালে যায় তার মেয়ের সাথে দেখা করতে, কিন্তু তার মেয়ে এখনো তাকে ভয় পায়। তার মেয়ে ভাবে হয়তো ওই দিন তার সাথে যা হয়েছিল সবকিছু তার বাবা করেছে। সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই রবার্ট ভিনসেন্টের দাড়ি শেভ করে এবং ভিনসেন্টকে অজ্ঞান করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রবার্ট তার প্রিয় বন্ধু মার্ক এবং কিছু পরিচিত ডাক্তারের সাহায্যে ভিনসেন্টের সার্জারি করতে চায়। সার্জারিটা ছিল সেন্ডার চেন। ভিনসেন্টকে ছেলে থেকে মেয়ে বানাবে এবং রবার্ট তার বন্ধুদের মিথ্যা কথা বলে এবং একটি নকল স্টেটমেন্টের কাগজ দেখায় এবং বলে ভিনসেন্ট তার এই সার্জারির কথা গোপন রাখতে চায়। তারা সবাই মিলে ভিনসেন্টের ওই জেন্ডার চেঞ্জ করে এবং বেশ কিছুক্ষণ পরে ভিনসেন্টের হুঁশ ফিরে। সে তাকে একটি বন্ধ রুমে দেখতে পায়। তার পরবর্তী জীবনে ওই রুমের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সে তার নতুন প্রাইভেট পার্টের যত্ন নিতে শুরু করে, যেটা রবার্ট তাকে সার্জারির মাধ্যমে দিয়েছিল। যখনই ভিনসেন্টের
ভিনসেন্টের প্রাইভেট পার্টি ঠিক হয়ে যায়, তখনই রবার্ট ধীরে ধীরে তার পুরো শরীরে একটি মেয়ের শরীরে পরিণত করে। রবার্ট তাকে মেয়েদের মতো গোপন অঙ্গ দেয় এবং মেয়েদের মতো তার কণ্ঠস্বর বানিয়ে দেয় এবং ফিটিং কাপড় পরিয়ে দেয় যাতে তার শরীরের স্কিনটা ভালো একটি শেপে চলে আসে। একদিন ভিনসেন্ট রবার্টকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে। রবার্ট তার জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। ভিনসেন্ট দরজার কাছে যায় কিন্তু সে দরজা খুলতে পারে না কারণ সেটা লক করা ছিল। তখন রবার্ট চলে আসে, তার হাতে গান ছিল। সে ভিনসেন্টকে বলে ওই রুমে চলে যেতে। কিছুক্ষণ পরে রবার্ট নিজেই তাকে কোলে তুলে ওই রুমটিতে নিয়ে যায় এবং বেশ কিছুদিন পরে ফাইনাল স্টেজে ভিনসেন্টকে রবার্ট তার বউয়ের চেহারা দেয়। রবার্ট তার নাম ফেরা রেখে দেয়। ফেরা রবার্টের দেয়া মেকআপ এবং জামা কাপড় নষ্ট করে দিত। সে রবার্টের দেয়া কাপড়গুলো দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পুতুল বানাতো এবং তার মেকআপের আইলাইনার দিয়ে দেয়ালে তার সাথে হয়ে যাওয়া সবকিছু লিখতে থাকে। তার একমাত্র সঙ্গী ছিল একটি টিভি, যার মাধ্যমে সে তার সময় পার করত। কিছুদিন পরে রবার্ট তার মাকে ওই বাসায় নিয়ে আসে যাতে ভেরা দেখাশোনা করতে পারে। এরপর সিন বর্তমানে আসে, এখানে রবার্ট এবং ভেরা অনেক আনন্দের সাথে থাকতে শুরু করে। একদিন রবার্টের মা ভেরাকে মার্কেটে নিয়ে যায়। তখন রবার্টের বন্ধু মার্ক তাদের বাসায় আসে এবং রবার্টকে একটি নিউজ পেপার দেখায়। সেখানে মিসিং পার্সনের কিছু পিক ছিল, সেখানে ভিনসেন্টেরও পিক ছিল। ভিনসেন্টের সাথে হয়ে যাওয়া ওই অপারেশনে রবার্টের সাথে সাথে মার্কও ছিল, তাই সে ভিনসেন্টকে চিনে ফেলে। তখন মার্ক রবার্টকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি আমাদের মিথ্যা কেন বলেছিলে? তখন রবার্ট তার ডয়ার থেকে একটি গান বের করে মার্ককে ধমকাতে থাকে। তখনই ওইখানে ভেরা চলে আসে, তারা তাদের কথাবার্তা বন্ধ করে দেয়। তখন ভেরা বলে ওই দিন ওই সার্জারিটা আমার ইচ্ছা মতোই হয়েছিল। তখন মার্ক ওইখান থেকে চলে যায়। ওই দিন বিকেলে রবার্ট এবং ভেরা আবারও শারীরিক সম্পর্ক করে। তখন ভেরা রবার্টকে ওয়াশরুমের কথা বলে বাহিরে যায়। ভেরা চালাকি করে রবার্টের গান তার কাছে রেখে দেয় এবং রুমের ভিতরে গিয়ে রবার্টকে বলে তুমি আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছো। ভেরা এগুলো বলেই রবার্টকে একটি গুলি করে দেয়। তখন রবার্টের মা গুলি শব্দ শুনে গান নিয়ে ওই রুমের দিকে যেতে থাকে। তখন ভেরা লুকিয়ে তাকেও গুলি মেরে দেয়। তখন ভেরা তার কিছু জামা কাপড় নিয়ে এবং বেশ কিছু টাকা নিয়ে তার মায়ের কাছে চলে যায় এবং তার মাকে বোঝাতে থাকে সেই ভিনসেন্ট এবং তার মাকে সে তাদের অনেক আগের কিছু কথা বলে যেগুলো ভিনসেন্ট এবং তার মা ছাড়া কেউ জানতো না। তখন তারা দুইজনই ইমোশনাল হয়ে যায়। তখনই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।